বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক এরিক রাইসের লেখা দ্য লিন স্টার্টআপ বইটি। যদি আপনি কোনো স্টার্টআপ বা ব্যবসা শুরু করতে চান, তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যর্থতার ভয়। প্রতিটি নতুন ব্যবসা শুরু করার সময় এটা বোঝা কঠিন হয়ে পড়ে যে আমাদের আইডিয়া সঠিক পথে এগোচ্ছে নাকি ভুল পথে। অধিকাংশ স্টার্টআপ ব্যর্থ হয় কারণ তারা সঠিক পরীক্ষা এবং বাজার গবেষণা ছাড়াই বড় বিনিয়োগ করে ফেলে। এরিক রাইসের লেখা দ্য লিন স্টার্টআপ বইটি এই সমস্যার সমাধান বাতলে দেয়। এই বইটি শেখায় কিভাবে কম ঝুঁকি নিয়ে বেশি অর্থ এবং সময় ব্যয় না করে একটি সফল ব্যবসা গড়ে তোলা যায়। এই বইটিতে একটি বৈজ্ঞানিক এবং ব্যবহারিক পদ্ধতি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের ব্যবসাকে ব্যর্থতা থেকে বাঁচাতে পারি এবং ক্রমাগত এটিকে উন্নত করতে পারি। এই বইটির মূল ধারণা লিন থিঙ্কিংয়ের উপর ভিত্তি করে তৈরি, যেখানে ছোট ছোট পরীক্ষা করে ব্যবসার আইডিয়া যাচাই করা হয়। এই পদ্ধতি অনুসরণ করে যে কেউ স্মার্ট এবং কার্যকরভাবে তার ব্যবসা চালাতে পারে, অন্ধের মতো অর্থ এবং সময় ব্যয় না করে। যদি আপনি একজন উদ্যোক্তা হতে চান অথবা ইতিমধ্যেই কোনো স্টার্টআপ চালাচ্ছেন, তাহলে এই বইটি আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে। এটি শুধুমাত্র ব্যবসা শুরু করতে সাহায্য করবে না, বরং এটিকে দ্রুত বৃদ্ধি করার উপায়ও শেখাবে। মূল ধারণা: বিল্ড, মেজার, লার্ন, অর্থাৎ তৈরি করো, মাপো এবং শেখো। এর চক্র যা 3টি ধাপে কাজ করে। 1. তৈরি করো, বিল্ড। সর্বপ্রথমে একটি ন্যূনতম কার্যকরী পণ্য অর্থাৎ একটি প্রাথমিক সংস্করণ তৈরি করুন। এর মাধ্যমে বেশি সময় ও অর্থে ব্যয় না করে আপনার আইডিয়াটি বাজারে পরীক্ষা করা যেতে পারে। যখন কোনো নতুন ব্যবসা শুরু করা হয়, তখন সবচেয়ে বড় ভুলটি হলো লোকেরা প্রথমে একটি বড় এবং নিখুঁত পণ্য তৈরিতে অনেক সময় ও অর্থ ব্যয় করে ফেলে। কিন্তু দ্য লিন স্টার্টআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো শুরুতে আপনার বড় বিনিয়োগের প্রয়োজন নেই, বরং আপনাকে প্রথমে একটি ন্যূনতম কার্যকরী পণ্য অর্থাৎ MVP তৈরি করা উচিত। MVP কি? MVP মানে হলো আপনার ব্যবসার ধারণাকে প্রতিফলিত করে এমন একটি ছোট এবং সাধারণ সংস্করণ, কিন্তু এতে কেবল সেই ফিচারগুলোই থাকবে যা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এটি এমন একটি পণ্য যা আপনি দ্রুত তৈরি করতে পারেন, বাজারে পরীক্ষা করতে পারেন এবং গ্রাহকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে উন্নত করতে পারেন। MVP এর উদ্দেশ্য এটি নয় যে আপনি একটি অসম্পূর্ণ বা খারাপ পণ্য লঞ্চ করবেন, বরং এটি নিশ্চিত করা যে আপনার মাথায় যে আইডিয়া আছে তা বাস্তবে বাজারে সফল হবে কিনা। MVP কেন জরুরি? সময় এবং অর্থ সাশ্রয়। যদি আপনি পরীক্ষা না করেই সম্পূর্ণ পণ্য তৈরি করে ফেলেন এবং পরে জানতে পারেন যে গ্রাহকরা এটি পছন্দ করছেন না, তাহলে আপনার পুরো বিনিয়োগ বৃথা যাবে। বাজারের প্রয়োজন বুঝতে সাহায্য করে। একবার আপনার MVP গ্রাহকদের হাতে পৌঁছালে আপনি বাস্তব সময়ে প্রতিক্রিয়া পান যে কোন ফিচারগুলো জরুরি এবং কোনটি নয়। দ্রুত উন্নত করার সুবিধা: MVP লঞ্চ করার পর আপনি বারবার পণ্যটিকে উন্নত করতে পারেন এবং আপনার গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী এটিতে পরিবর্তন আনতে পারেন। কিভাবে একটি ভালো MVP তৈরি করবেন? 1. আপনার আইডিয়ার মূল উদ্দেশ্য বুঝুন। সবার আগে ঠিক করুন যে আপনার পণ্য বা পরিষেবা কোন সমস্যা সমাধান করছে। অনেক সময় আমরা বেশি ফিচার যোগ করার চেষ্টা করি, যখন আসল প্রয়োজন শুধু একটি মূল সমস্যা সমাধানের হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি অনলাইন টি-শার্ট বিক্রির ব্যবসা শুরু করতে চান, তাহলে শুরুতে আপনার শত শত ডিজাইন, ব্যয়বহুল ফটোশ্যুট এবং একটি বড় স্টোরের প্রয়োজন নেই। আপনি কিছু সেরা ডিজাইন নিয়ে একটি সাধারণ ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ থেকেই শুরু করতে পারেন। 2. সবচেয়ে জরুরি ফিচারগুলো নির্বাচন করুন। একবার যখন আপনি আপনার পণ্যের মূল উদ্দেশ্য বুঝে ফেলেন, তখন ঠিক করুন যে এতে কি কি ফিচার থাকা উচিত। মনে রাখবেন, MVPতে শুধু সেই ফিচারগুলোই থাকবে যা গ্রাহকদের জন্য সবচেয়ে বেশি জরুরি। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি ফুড ডেলিভারি অ্যাপ তৈরি করছেন, তাহলে শুরুতে আপনার শুধু একটি অর্ডার বাটন, লোকেশন সার্ভিস এবং পেমেন্ট অপশনের প্রয়োজন। যদি আপনি একটি অনলাইন কোর্স চালু করছেন, তাহলে প্রথম দিনই 100টি ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই। আপনি শুধু 1 বা 2টি কোর্স আপলোড করে বাজার পরীক্ষা করতে পারেন। 3. দ্রুত লঞ্চ করুন। MVP এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সময় নষ্ট না করে আপনার পণ্যটিকে বাজারে আনতে পারেন। অনেক সময় লোকেরা মাস বা বছর ধরে তাদের পণ্যকে নিখুঁত করতে ব্যস্ত থাকে, কিন্তু বাজারের বাস্তবতা ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না এটি গ্রাহকদের হাতে পৌঁছায়। তাই আপনার ওয়েবসাইট, অ্যাপ বা পণ্য যত তাড়াতাড়ি সম্ভব লঞ্চ করুন এবং গ্রাহকদের প্রতিক্রিয়া নিন। 4. গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া নিন।
একবার আপনার এমভিপি লঞ্চ হয়ে গেলে এখন সবচেয়ে জরুরি কাজ হলো গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়া। আপনাকে জানতে হবে যে গ্রাহকরা আপনার পণ্য পছন্দ করছেন কিনা, তারা কোনো ফিচারের অভাব অনুভব করছেন কিনা, তারা কি এটি আবার ব্যবহার করতে চাইবেন। এই প্রতিক্রিয়ার ভিত্তিতে আপনি আপনার পণ্যকে দ্রুত উন্নত করতে পারেন এবং এটিকে আরও উপযোগী করে তুলতে পারেন। 5. প্রয়োজনীয় পরিবর্তন করুন বা পিভট করুন। যদি আপনার এমভিপি সফল না হয় বা গ্রাহকদের কাছে বোধগম্য না হয়, তাহলে ঘাবড়ানোর দরকার নেই। এটি একটি শেখার প্রক্রিয়া। প্রয়োজন হলে আপনার ব্যবসায়িক মডেলে পরিবর্তন আনুন, যাকে পিভট করা বলে। উদাহরণ, ড্রপবক্স। যখন এটি প্রথম শুরু হয়েছিল তখন একটি সম্পূর্ণ পণ্য তৈরি করার পরিবর্তে তারা শুধু একটি ভিডিও তৈরি করেছিল যা দেখিয়েছিল এটি কিভাবে কাজ করবে। যখন লোকেরা এটি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিল তখন তারা আসল পণ্য তৈরি করা শুরু করে। জ্যাপোজ, যা আজ একটি বড় অনলাইন জুতোর দোকান, শুরুতে কোনো ইনভেন্টরি না রেখেই স্থানীয় দোকান থেকে ছবি তুলে অনলাইনে বিক্রি করা শুরু করে। যখন লোকেরা অর্ডার করা শুরু করে তখন তারা আসল ব্যবসায়িক মডেল তৈরি করে। এয়ারবিএনবি এর প্রতিষ্ঠাতারা শুরুতে শুধু তাদের বাড়ির খালি ঘর ভাড়া দেওয়ার আইডিয়া পরীক্ষা করেছিলেন। যখন তারা দেখলেন যে লোকেরা এটি পছন্দ করছেন তখন তারা এটিকে একটি বৈশ্বিক ব্যবসায় রূপান্তরিত করেন। এমভিপি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আপনি বেশি অর্থ সময় নষ্ট না করেই আপনার ব্যবসার ধারণাকে দ্রুত পরীক্ষা করতে পারেন। যদি আপনার এমভিপি সফল হয় তাহলে আপনি এটিকে আরও উন্নত করে একটি বড় ব্যবসা তৈরি করতে পারেন। যদি না হয় তাহলে আপনি সময় মতো আপনার কৌশল পরিবর্তন করতে পারেন। তাই যদি আপনিও কোনো স্টার্টআপ বা ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমে একটি এমভিপি তৈরি করুন, এটিকে পরীক্ষা করুন এবং বাজারের বাস্তবতা বুঝুন। 2. মাপুন। গ্রাহকদের প্রতিক্রিয়া বোঝা কেন জরুরি। যখন কোনো নতুন ব্যবসা বা স্টার্টআপ শুরু করা হয় তখন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো গ্রাহকদের প্রতিক্রিয়া বা কাস্টমার ফিডব্যাক। সঠিক প্রতিক্রিয়া না জানে এটি ঠিক করা কঠিন হয়ে পড়ে যে আপনার পণ্য বা পরিষেবা বাজারে সফল হবে কিনা। এই কারণেই দ্য লিন স্টার্টআপ মডেলে মেজার অর্থাৎ পরিমাপকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয়। যে কোনো নতুন পণ্য বা পরিষেবা লঞ্চ করার পর এটি দেখা জরুরি যে গ্রাহকরা এটি কিভাবে ব্যবহার করছেন, তাদের অভিজ্ঞতা কেমন এবং তারা এতে কী ধরনের উন্নতি আশা করছেন। যদি এই প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ না করা হয় তাহলে ব্যবসা ব্যর্থ হওয়া প্রায় নিশ্চিত। গ্রাহকদের প্রতিক্রিয়া কিভাবে বুঝবেন। গ্রাহকদের প্রতিক্রিয়া বোঝার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এর মধ্যে কিছু প্রধান পদ্ধতি নিচে দেওয়া হলো। 1. গ্রাহকদের আচরণের বিশ্লেষণ করুন। অ্যানালাইজ কাস্টমার বিহেভিয়ার। কেবল এটি জানা যে লোকে আপনার পণ্য ব্যবহার করছেন যথেষ্ট নয়, বরং এটি জানা জরুরি যে তারা এটি কিভাবে ব্যবহার করছেন। গ্রাহকরা কি আপনার পণ্য বারবার ব্যবহার করছেন? তারা কি কোনো বিশেষ ফিচার বেশি পছন্দ করছেন? তারা কি কোনো বিষয়ে অসন্তুষ্ট এবং বারবার কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? তারা কি কোনো নির্দিষ্ট পর্যায়ে পণ্যটি ছেড়ে চলে যাচ্ছেন? যদি গ্রাহক কোনো পর্যায়ে আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে এর অর্থ হতে পারে যে পণ্যটি হয়তো জটিল অথবা তাদের প্রয়োজন পূরণ করতে পারছে না। 2. ডেটা এবং অ্যানালিটিক্স ব্যবহার করুন। আজকের ডিজিটাল যুগে ডেটাই সবচেয়ে বড় অস্ত্র। অনেক কোম্পানি তাদের গ্রাহকদের আচরণ ট্র্যাক করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করে। যদি আপনি একটি অনলাইন ব্যবসা চালাচ্ছেন তাহলে আপনি দেখতে পারেন যে কোন পেজ বা সেকশন গ্রাহকরা বেশি সময় ধরে দেখছেন, কোথায় গ্রাহকরা বেশি ক্লিক করছেন, কতজন গ্রাহক প্রথম ভিজিটের পর আবার ফিরে আসছেন। এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে আপনি বুঝতে পারবেন যে গ্রাহকরা আসলে আপনার পণ্য সম্পর্কে কী ভাবছেন। 3. গ্রাহক সমীক্ষা এবং ফিডব্যাক ফর্ম ব্যবহার করুন। ইউজ সার্ভেজ অ্যান্ড ফিডব্যাক ফর্মস। কখনো কখনো সবচেয়ে সরল পদ্ধতিটি সবচেয়ে কার্যকর হয়। যদি আপনি সরাসরি আপনার গ্রাহকদের জিজ্ঞাসা করেন যে তারা পণ্য সম্পর্কে কী পছন্দ করেছেন এবং কী করেননি, তাহলে আপনি অত্যন্ত উপযোগী তথ্য পেতে পারেন। সমীক্ষায় আপনি নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে পারেন। আমাদের পণ্যে আপনার সবচেয়ে ভালো কী লেগেছে? এমন কিছু আছে যা আমরা উন্নত করতে পারি? আপনি কি এই পণ্যটি অন্যদের সুপারিশ করবেন? যদি আপনি এটাতে একটি জিনিস পরিবর্তন করতে পারতেন তাহলে সেটি কি হতো? এই ধরনের প্রশ্ন থেকে আপনি গ্রাহকদের সৎ মতামত পাবেন এবং জানতে পারবেন কি কি উন্নতি করা উচিত। 4. সোশ্যাল মিডিয়া এবং অনলাইন রিভিউ বিশ্লেষণ করুন। অ্যানালাইজ সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন রিভিউজ। আজকাল গ্রাহকরা তাদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পিছপা হন না, তা ভালো হোক বা মন্দ। যদি আপনার পণ্য ভালো হয় তাহলে গ্রাহকরা অবশ্যই এর প্রশংসা করবে, আর যদি তাতে কোনো ত্রুটি থাকে তাহলে গ্রাহকরা অবশ্যই তার সমালোচনাও করবে। এই প্ল্যাটফর্মগুলিতে গ্রাহকদের আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে আপনি তাদের মতামত জানতে পারেন। 5. A/B টেস্টিং। এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার পণ্যের দুটি ভিন্ন সংস্করণ তৈরি করেন এবং সেগুলিকে আলাদা গ্রাহকদের দেখান। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি ওয়েবসাইট চালাচ্ছেন এবং আপনি নিশ্চিত নন যে লাল রঙের বাটন বেশি কার্যকর হবে নাকি সবুজ রঙের বাটন, তাহলে আপনি অর্ধেক গ্রাহককে লাল বাটন
এবং অর্ধেক গ্রাহককে সবুজ বাটন দেখাতে পারেন। তারপর দেখতে পারেন যে কোন বাটনে বেশি ক্লিক হচ্ছে। এই ধরনের পরীক্ষা থেকে আপনি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার পণ্যকে উন্নত করতে পারেন। মানুষ কি এটি পছন্দ করছে? এটি কিভাবে পরীক্ষা করবেন? অনেক সময় গ্রাহকরা আপনাকে সরাসরি বলেন না যে তারা আপনার পণ্য পছন্দ করছেন কি না। এই কারণে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিতের দিকে মনোযোগ দিতে হবে। গ্রাহক ফিরে আসার হার, কাস্টমার রিটেনশন রেট। গ্রাহকরা কি বারবার আপনার পণ্য ব্যবহার করছেন, নাকি তারা একবার এসে আর ফিরে আসছেন না? নেট প্রমোটার স্কোর। যদি আপনার গ্রাহকরা আপনার পণ্য অন্যদের কাছে সুপারিশ করেন, তাহলে এর অর্থ হলো তারা এটি পছন্দ করছেন। মৌখিক প্রচার, ওয়ার্ড অফ মাউথ। যদি আপনার পণ্যে আলোচনা কোনো বিজ্ঞাপন ছাড়াই হচ্ছে, তাহলে এটি একটি ভালো লক্ষণ। নেতিবাচক প্রতিক্রিয়া। যদি গ্রাহকরা বারবার একই সমস্যার অভিযোগ করেন, তাহলে এর অর্থ হলো এটিতে উন্নতির প্রয়োজন আছে। এতে কি কোনো উন্নতির প্রয়োজন আছে? যে কোনো পণ্য বা সেবাকে উন্নত করার সেরা উপায় হলো গ্রাহকদের সমস্যা সমাধান করা। এর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। কাস্টমার সাপোর্ট থেকে প্রাপ্ত অভিযোগের বিশ্লেষণ করুন। নতুন ফিচার যোগ করুন যা গ্রাহকরা চাইছেন। কম ব্যবহৃত ফিচারগুলো সরিয়ে দিন বা তাদের উন্নতি করুন। ইউজার ইন্টারফেস এবং ডিজাইনকে সহজ এবং কার্যকর করুন। পরিমাপ অর্থাৎ মেজার লিন স্টার্টআপ মডেলের একটি অত্যন্ত জরুরি অংশ। যদি আপনি এটি না বোঝেন যে গ্রাহকরা আপনার পণ্য কিভাবে ব্যবহার করছেন এবং তারা এতে কতটা সন্তুষ্ট, তাহলে আপনি অকারণে আপনার সময় এবং অর্থ নষ্ট করতে পারেন। তাই গ্রাহকদের প্রতিটি প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দিন, তাদের প্রয়োজন বুঝুন এবং ক্রমাগত আপনার পণ্যকে উন্নত করতে থাকুন। এটাই সাফল্যের কাঁচাবিকাঠি। 3. শেখো। ফিডব্যাকের ভিত্তিতে উন্নতি করুন অথবা প্রয়োজনে দিক পরিবর্তন করুন, পিভট করুন। যে কোনো ব্যবসা বা স্টার্টআপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শেখা। যদি আপনি সঠিকভাবে গ্রাহকদের ফিডব্যাক বিশ্লেষণ না করেন, তাহলে আপনার ব্যবসা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারবে না। দ্য লিন স্টার্টআপে এরিক রেইস বিশেষ জোর দেন যে আমাদের স্টার্টআপকে একটু পরীক্ষাগারের মতো চালানো উচিত, যেখানে প্রতিটি নতুন পদক্ষেপ ডেটা এবং গ্রাহক প্রতিক্রিয়ার ভিত্তিতে যাচাই করা হবে। যখন আমরা কোনো পণ্য বা সেবা চালু করি, তখন আমাদের মনে হয় যে আমরা আগেই জানি গ্রাহকরা কী চান, কিন্তু বাস্তবে গ্রাহকদের প্রয়োজন এবং অগ্রাধিকার ভিন্ন হতে পারে। তাই যে কোনো ফিডব্যাক পাওয়া যায় তা মনোযোগ দিয়ে বোঝা অত্যন্ত জরুরি। ফিডব্যাক শুধু এটি বলে না যে আপনার পণ্য ভালো না খারাপ, বরং এটিও বলে যে এতে কী উন্নতি করা যেতে পারে অথবা আপনার কৌশলিক সম্পূর্ণ পরিবর্তন করা উচিত। ফিডব্যাককে সঠিকভাবে বুঝুন এবং গ্রহণ করুন। যখন গ্রাহকরা আপনার পণ্য ব্যবহার করেন, তখন তারা অনেক সময় পরোক্ষভাবে জানান যে তারা কি পছন্দ করছেন এবং কি নয়। অনেক সময় তারা সরাসরি অভিযোগও করতে পারেন অথবা পরামর্শও দিতে পারেন। এই সমস্ত প্রতিক্রিয়াকে 3টি ক্যাটাগরিতে রাখা যেতে পারে। ইতিবাচক ফিডব্যাক: যদি গ্রাহকরা আপনার পণ্য পছন্দ করেন এবং এর প্রশংসা করেন, তাহলে এর অর্থ হলো আপনি সঠিক দিকে পদক্ষেপ নিয়েছেন। কিন্তু শুধু প্রশংসা দিয়ে কাজ চলবে না, এটি বোঝাও জরুরি যে গ্রাহকরা আপনার পণ্যের কোন ফিচারটি সবচেয়ে বেশি পছন্দ করছেন। নেতিবাচক ফিডব্যাক: অনেক সময় গ্রাহকরা আপনার পণ্য পছন্দ করেন না এবং ত্রুটি খুঁজে পান। এই ফিডব্যাকটি সবচেয়ে বেশি জরুরি, কারণ এটি আপনাকে বলে যে কোন পরিবর্তনগুলো করলে আপনার পণ্য আরও উন্নত হতে পারে। নিষ্ক্রিয় প্রতিক্রিয়া: কিছু গ্রাহক আপনার পণ্য ব্যবহার করার পর কোনো প্রতিক্রিয়া দেন না। যদি বেশি গ্রাহক এমন করেন, তাহলে এর অর্থ হলো হয় তাদের আপনার পণ্যটি এত ভালো লাগেনি যে তারা এটি সম্পর্কে কথা বলবে, অথবা তারা এটি একেবারেই পছন্দ করেন না। ফিডব্যাকের ভিত্তিতে উন্নতি: এখন প্রশ্ন হলো, ফিডব্যাক পাওয়ার পর আপনি আপনার পণ্যকে কিভাবে উন্নত করতে পারেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ ধাপ দেওয়া হলো যা আপনাকে সাহায্য করবে। 1. সর্বপ্রথমে সমস্যাটি বুঝুন। যদি অনেক গ্রাহক একই সমস্যার অভিযোগ করেন, তাহলে এর অর্থ হলো এই সমস্যাটি গুরুতর এবং এটিকে অবিলম্বে সমাধান করা প্রয়োজন। ডেটা এবং রিভিউ মনোযোগ দিয়ে পড়ুন এবং বুঝুন যে গ্রাহকদের আসল সমস্যা কী। 2. সমস্যার প্রাধান্যের ভিত্তিতে সমাধান খুঁজুন। প্রতিটি ফিডব্যাকে তাৎক্ষণিকভাবে কাজ করা সম্ভব নয়, তাই সেই সমস্যাগুলোকে প্রাধান্য দিন যা সবচেয়ে বেশি গ্রাহকদের প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ, যদি কোনো মোবাইল অ্যাপের লোডিং টাইম বেশি হয় এবং গ্রাহকরা এই বিষয়ে অভিযোগ করেন, তাহলে এটিকে সবার আগে ঠিক করা জরুরি, অ্যাপের চেহারা পরিবর্তন করার দিকে মনোযোগ না দিয়ে। 3. ছোট ছোট পরিবর্তন করে পরীক্ষা করুন। A/B টেস্টিং: একবারে বড় পরিবর্তন করার চেয়ে ছোট ছোট পরিবর্তন করুন এবং দেখুন যে গ্রাহকরা কেমন প্রতিক্রিয়া দেন। এটিকে A/B টেস্টিং বলে।
এই কৌশলে আপনি দুটি আলাদা সংস্করণ তৈরি করেন এবং দেখেন যে কোনটি বেশি ভালো পারফর্ম করছে। 4. গ্রাহকদের কাছ থেকে আবার ফিডব্যাক নিন। শুধু পরিবর্তন করাই যথেষ্ট নয়, এটিও দেখা জরুরি যে গ্রাহকরা এই পরিবর্তনগুলিতে খুশি আছেন কিনা। যখন আপনি কোনো নতুন আপডেট বা উন্নতি করেন, তখন গ্রাহকদের জিজ্ঞাসা করুন যে এখন তাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। কখন পিভট করা উচিত? অনেক সময় শুধু ছোট ছোট উন্নতি করলেই কাজ হয় না এবং আপনাকে আপনার ব্যবসার পুরো মডেল পরিবর্তন করতে হয়। এটিকে পিভট করা বলে। যখন আপনি বুঝতে পারেন যে আপনার পণ্য বা পরিষেবা সঠিক দিকে যাচ্ছে না, তখন সময় মতো আপনার কৌশল পরিবর্তন করা অত্যন্ত জরুরি। পিভট করার কিছু পরিস্থিতি: যখন গ্রাহকরা আপনার পণ্যে বেশি আগ্রহ দেখাচ্ছেন না। যদি আপনি বারবার এই ফিডব্যাক পান যে আপনার পণ্য কোনো সমস্যাকে সঠিকভাবে সমাধান করতে পারছে না, তাহলে এর অর্থ হলো আপনাকে আপনার আইডিয়াকে নতুন করে ডিজাইন করার প্রয়োজন আছে। যখন বাজারে বেশি প্রতিযোগিতা থাকে, অনেক সময় এমন হয় যে আপনি যে পণ্য তৈরি করছেন সেরকম অনেক পণ্যই ইতিমধ্যেই বাজারে বিদ্যমান। যদি আপনি গ্রাহকদের কিছু ভিন্ন এবং নতুন না দেন, তাহলে আপনাকে আপনার পণ্যের ফোকাস পরিবর্তন করার প্রয়োজন আছে। যখন আপনার ব্যবসায়িক কৌশল কার্যকর প্রমাণিত হচ্ছে না, যদি আপনি বারবার মার্কেটিং এবং বিক্রয়ে অর্থ ব্যয় করেন কিন্তু তারপরেও গ্রাহক না আসে, তাহলে এটি এই ইঙ্গিত দেয় যে আপনাকে আপনার ব্যবসায়িক মডেল পরিবর্তন করার প্রয়োজন আছে। যখন গ্রাহকরা আপনার সেবাতে সন্তুষ্ট নন, যদি গ্রাহকরা আপনার পণ্য বারবার ফেরত দেন অথবা কম স্টার রেটিং দেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনার ব্যবসায়িক মডেলে কোনো ত্রুটি আছে কিনা। সফল পিভটের উদাহরণ: এটি আজ বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং সার্ভিস। কোনো স্টার্টআপ বা ব্যবসা নিখুঁত শুরু থেকেই সফল হয় না। সফলতার আসল রহস্য হলো ক্রমাগত শিখতে থাকা এবং প্রয়োজনে সঠিক পরিবর্তন করা। ফিডব্যাক মনোযোগ দিয়ে শুনুন, ছোট ছোট উন্নতি করুন এবং যদি প্রয়োজন হয় তাহলে আপনার ব্যবসায়িক মডেলকে সম্পূর্ণ পরিবর্তন করতেও পিছুপা হবেন না। যদি আপনিও একটি স্টার্টআপ শুরু করার কথা ভাবছেন, তাহলে দ্য লিন স্টার্টআপের এই নীতি আপনাকে ব্যর্থতা থেকে বাঁচাতে পারে। ব্যবহারিক প্রয়োগ: 1. স্টার্টআপের জন্য: যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু বিনিয়োগ নিয়ে চিন্তিত থাকেন, তাহলে লিন স্টার্টআপ অ্যাপ্রোচ আপনার জন্য কার্যকর প্রমাণিত হতে পারে। এই পদ্ধতি অনুযায়ী সবার প্রথমে আপনাকে একটি ন্যূনতম কার্যকরী পণ্য, অর্থাৎ একটি প্রাথমিক সংস্করণ তৈরি করতে হবে। এর অর্থ হলো বেশি অর্থ এবং সময় ব্যয় না করে আপনার আইডিয়ার একটি ছোট রূপ তৈরি করে বাজারে পরীক্ষা করুন। যখন আপনার এমভিপি চালু হয়ে যাবে, তখন গ্রাহকদের প্রতিক্রিয়ার দিকে মনোযোগ দিন। তারা কোন ফিচারগুলি পছন্দ করছেন, তাদের কি কোনো উন্নতির প্রয়োজন আছে? এই ফিডব্যাকের ভিত্তিতে আপনি আপনার পণ্যে ধীরে ধীরে উন্নতি বা ইটারেট করতে পারেন। এইভাবে বেশি ঝুঁকি না নিয়ে আপনি আপনার ব্যবসাকে সফলতার দিকে নিয়ে যেতে পারেন। ড্রপবক্স এবং এয়ারবিএনবির মতো কোম্পানিগুলো এই পদ্ধতি অনুসরণ করেছিল, যার মাধ্যমে তারা ছোট থেকে বড় ব্র্যান্ডে পরিণত হয়েছিল। 2. ব্যবসা মালিকদের জন্য: যে কোনো ব্যবসার সাফল্যের সবচেয়ে বড় রহস্য হল গ্রাহকদের প্রয়োজন বোঝা। যদি ব্যবসা মালিকরা তাদের গ্রাহকদের সমস্যা এবং চাহিদা সঠিকভাবে চিনতে পারেন, তাহলে তারা তাদের পণ্য এবং পরিষেবাগুলিকে সেই অনুযায়ী আপগ্রেড এবং মডিফাই করতে পারেন। লিন স্টার্টআপ অ্যাপ্রোচের অধীনে ব্যবসার উচিত ছোট ছোট পরিবর্তন করে বাজারের প্রতিক্রিয়া পরীক্ষা করা এবং সেই অনুযায়ী তাদের কৌশল পরিবর্তন করা। আজকের ডিজিটাল যুগে ডেটা এবং ফিডব্যাক ব্যবহার করে গ্রাহকদের প্রয়োজন বোঝা সহজ হয়ে গেছে। যদি কোনো ব্যবসা গ্রাহকদের পছন্দ অপছন্দকে উপেক্ষা করে, তাহলে তারা শীঘ্রই প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। তাই ক্রমাগত গ্রাহকদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং সেই অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সেরা উপায়। 3. ব্যক্তিগত প্রয়োগ: যদি আপনি কোনো নতুন দক্ষতা শিখছেন, যেমন কোডিং, ভিডিও এডিটিং, পাবলিক স্পিকিং অথবা কোনো নতুন ভাষা, তাহলে লিন স্টার্টআপ অ্যাপ্রোচ আপনার জন্য উপকারী হতে পারে। সবার প্রথমে পুরো দক্ষতা একবারে নিখুঁত করার চেষ্টা করার পরিবর্তে একটি ছোট পদক্ষেপ নিন। যেমন প্রাথমিক বেসিকগুলি শিখুন এবং সেটিকে তাৎক্ষণিকভাবে ব্যবহারিকভাবে প্রয়োগ করুন। তারপর দেখুন আপনার কি সমস্যা হচ্ছে, কোথায় উন্নতির প্রয়োজন এবং তার ভিত্তিতে শেখার পদ্ধতিকে অ্যাডজাস্ট করুন। একইভাবে যদি আপনি কোনো প্রকল্পে কাজ করছেন, তা ব্লগ লেখা হোক, কোনো নতুন ব্যবসার আইডিয়া হোক বা সোশ্যাল মিডিয়া বৃদ্ধি হোক, ছোট ছোট পরীক্ষা করুন, মানুষের ফিডব্যাক নিন এবং তার ভিত্তিতে আপনার কাজকে উন্নত করুন।
এতে সময় ও অর্থ বাঁচে এবং আপনি বেশি ঝুঁকি না নিয়ে ভালো ফলাফল পেতে পারেন। দ্য লিন স্টার্টআপ শেখায় যে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়ে নিজের ব্যবসাকে ব্যর্থতা থেকে বাঁচানো যায়। ছোট ছোট পরীক্ষার মাধ্যমে আগেই জানা যায় যে কি কাজ করবে এবং কি করবে না। যদি আপনি একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হন অথবা ব্যবসা মনস্ক মানুষ হন, তাহলে এই বইটি আপনার জন্য অপরিহার্য। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।